৭২-এর সংবিধানকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংবিধান উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলেছেন, কারো ঘোষণাপত্রের মাধ্যমে এই সংবিধান ছুঁড়ে ফেলার কোনো সুযোগ নেই। এই সংবিধানকে মুজিববাদী বলার সুযোগও নেই। দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। তারা বলেন, আওয়ামী লীগ নিজেদের ইচ্ছে মতো সংবিধানে যেসব কাটাছেঁড়া করেছে তা সংস্কারের কাজ চলছে। এভাবে সংবিধান ছুঁড়ে ফেলা যায় না বলেও মন্তব্য করেন বিশিষ্ট আইনজীবীরা। আরো জানাচ্ছেন মাইনুল মারুফ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিদ্যমান সাংবিধানিক প্রক্রিয়া মেনেই রাষ্ট্রপতির কাছে শপথ নেয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সংবিধানে অন্তর্বর্তী সরকারের বিধান না থাকায় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে মতামত চান। সুপ্রিম কোর্টের মতামত নিয়ে দেশ পরিচালনা ও সংবিধান রক্ষার শপথ নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্রের কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। এই ঘোষণাপত্রে ৭২-এর সংবিধানকে মুজিববাদী সংবিধান উল্লেখ করে সেই সংবিধানের কবর রচনার কথা বলছেন তারা। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, এই সংবিধানকে মুজিববাদী সংবিধান বলে ছুঁড়ে ফেলার মতো কিছু নেই। সংবিধানের সংস্কারে সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যা নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করতে পারবে বলেও জানান তিনি। পুরো সংবিধানকে বাদ দেওয়ার মতো কিছু নেই। যেগুলো আমাদের মীমাংসিত যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো সংবিধানের মধ্যে অলরেডি সন্নিবেশিত আছে, সেখানে নতুন করে হাত দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। যে সমস্ত স্বীকৃতিগুলো বরঞ্চ দেওয়া হয়নি সেই স্বীকৃতিগুলোকে দিয়ে সংশোধনী আনলে আসলে চলে। এই সংবিধানকে মুক্তিযুদ্ধ ও ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া সংবিধান উল্লেখ করে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেন, এভাবে সংবিধান ফেলে দেওয়া যায় না। যে ৭২-এর যে সংবিধানটা ছিল সেটা নিয়ে কেউ কখনো উচ্চবাচ্য করেনি, কেউ কখনো বলেনি এটা স্বৈরাচারের সংবিধান, এটা কোনো বিশেষ ব্যক্তির সংবিধান। হ্যাঁ, এটা সত্যি যে স্বাধীনতার পরে বহুবার এখানে কাটাছাড়া করা হয়েছে, তার ফলে যে যার মতো এই সংবিধানকে ক্ষত বিক্ষত করেছে তার নিজস্ব চাহিদা পূরণের জন্য। সংবিধানকে কবর দেয়া হবে এ ধরনের ভাষা গ্রহণযোগ্য নয় বলে মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন। বলেন, ৭২-এর সংবিধানের মধ্যেই ৫২-এর ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ স্বীকৃতি পেয়েছে। সংবিধান এই মুহূর্তে বাতিল হলে তাহলে গত ৫ মাস কিভাবে চললো সরকার দেশ? আগস্ট ৫ তারিখের পর থেকে পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত কিভাবে দেশ চললো? আমরা তো প্রফেসর ইউনূস তো সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কেন উনি শপথ নেওয়ার আগে রাত সন্ধ্যার সময় একটা সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স নিয়েছে। এই সিচুয়েশনে সরকার পালিয়ে গেছে। সংবিধান নিয়ে এ ধরনের একতরফা ঘোষণাপত্র জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি করতে পারে বলছেন এই আইনবিদরা। আমাদের জাতীয় ঐক্যকে ফাটল ধরানোর জন্য। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।